আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে সাউন্ড স্ট্যান্ডার্ড CA30 মডেলের একটা ক্লাস এইচ প্রফেশনাল পাওয়ার অ্যাম্প্লিফায়ারটি আমাদের কাছে পাঠাইছেন ড্রিম সাউন্ড অ্যান্ড লাইটিং, ড্রিম ইভেন্ট অ্যান্ড প্রফেশনাল সাউন্ড, মিল্টন মজুমদার প্রোপাইটার। এবং এটা আসছে হচ্ছে আপনার কাজীপুরা বাজার, বাঘেরপাড়া, যশোর থেকে। তো অ্যাম্প্লিফায়ারটি এখন আমরা সার্ভিসিং করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কী সমস্যা। এখন আনবক্সিং করে নিচ্ছি। তো বন্ধুরা, SQ থেকে বের করে নিলাম। এখানে সেটের সঙ্গেও লেখাই দিছে ড্রিম ইভেন্ট, এবং ঠিকানা বলতে একটু আমাদের সম্ভবত ভুল হয়েছে। এটা হবে খাজুরা বাজার, তাই না? বাঘেরপাড়া, যশোর। এটা হবে খাজুরা বাজার, বাঘেরপাড়া, যশোর। মিল্টন মজুমদার, ড্রিম ইভেন্ট। দেখি একটু সিরিজে দিয়ে নাও এই অবস্থায়। কি পজিশন আছে দেখাচ্ছ। প্রোটেক্ট, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেল। আমরা একটু গ্রিড দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিগন্যাল আসছে এবং চ্যানেল দুই পাশটা দেখি। দুই পাশে সিগন্যাল আসছে। এখন আমরা এটাকে লোড টেস্টিং করব যে আমরা আউটপুট ওয়াট কত পাচ্ছি এবং ক্লিন কত পাচ্ছি, বা এটার যে স্টেপার সেকশন আছে সেটা কাজ করতেছে কিনা। সেজন্য আমরা অ্যাম্প্লিফায়ারটি প্রথমে খুলে নেব। তো বন্ধুরা, অ্যাম্প্লিফায়ারটি আমরা খুলে নিলাম এবং ভিতরে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারতেছেন কি পরিমাণ ময়লা, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ময়লা। এটাকে পেন্সিল ব্যাটারি। তো এটা এখন আমরা ক্লিন করব। এরপরে যত প্রকার লোড টেস্ট আছে বা টেস্টিং আছে সেগুলো আমরা সম্পন্ন করব। তো বন্ধুরা, আমরা মিল্টন মজুমদার ভাইয়ের এই সেটটা সকালবেলা আমরা খুলছিলাম এবং অল্প কিছু ভিডিও বানাইছি সকালবেলায়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই সেটটা খোলার সাথে সাথে আমাদের আরও বিভিন্ন জায়গা থেকে কাস্টমারের চাপ হয়ে যায়, যার কারণে সারাদিন আর এই কাজটা হাত দিতে পারি নাই। এখন রাত্রি বাজে প্রায় 11টা। তো এখনও দেখতে পাচ্ছেন এখানে একটা খোলা আছে, এই পাশে একটা খোলা, এই পাশে একটা কাজ চলতেছে, এই পাশে একটা খোলা আছে, এই পাশে একটা খোলা আছে। তো এগুলো সেট কিন্তু আজকের জমা হয়ে গেল। এবং ওই যে দেখেন এখনও ওই যে দুইটা সেট এখন ডেলিভারি দেওয়া হচ্ছে। এরপরেও যেহেতু যশোর থেকে একটা সেট পাঠাচ্ছে ভাই, যার কারণে এটা এখন কমপ্লিট করে দেওয়ার ইচ্ছা পোষণ করলাম। তো ভাইয়ের সমস্যা ছিল প্রেশার পায় না, তো সেটা এখন আমরা সরাসরি আমাদের লোড রেজিস্টারের সঙ্গে কানেক্ট করে আমাদের মিটারগুলোতে দেখার চেষ্টা করব যে পার চ্যানেল কত ওয়াট পাচ্ছি। ভলিউমগুলো দুইটা আপ করা হয়েছে, এখন আমরা অন করে দিচ্ছি। আমাদের এখানে কানেকশন কমপ্লিট, দেখতে পাচ্ছেন। তো প্রেশার কী কারণে পায় না সেটা একটু দেখাই। অ্যাক্টিভ হয়ে গেল। তখন আমরা মিক্সারের ভলিউমটা আপ করতেছি, দেখতে পাচ্ছেন, এবং সর্বোচ্চ ভলিউম দিয়ে দিলাম 0 dB পর্যন্ত। এবং আমরা আউটপুট পাচ্ছি মাত্র 413 ওয়াট এবং 372 ওয়াট।
আউটপুট ভোল্টেজ 3839 এবং আউটপুট ভোল্টেজ 36 অ্যাম্পিয়ার 9.4 8.8। তো আসলে এই একটা CA30 অ্যাম্প্লিফায়ার থেকে এটা কেমন আউটপুট আপনারাই বলেন। তো যার কারণে ভাই প্রেশার পায় নাই। তো এখন আমরা অসিলোস্কোপটা লাগায় দেখব যে আমাদের স্টেপার সেকশন কাজ করতেছে কিনা। এটা আপনারা জানেন অবশ্যই এটা একটা ক্লাস এইচ অ্যাম্প্লিফায়ার। এটা ডুয়েল ভোল্টেজ ব্যবহার করা হয়েছে ট্রান্সফর্মারতে। ট্রান্সফর্মার কিন্তু যথেষ্ট বড় এবং অ্যাম্পিয়ারও ভালো। তো এটা দিয়ে খুব ভালো একটা আউটপুট পাওয়া যাবে আশা করি ঠিক করার পরে। তো আমরা অসিলোস্কোপটা কানেক্ট করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে স্টেপার সেকশনটা কাজ করে কিনা। অ্যাম্প্লিফায়ারটি অন করে নিলাম। এখন ভলিউমটা আপ করা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে অডিও সিগন্যাল ফার্স্ট ভোল্টেজ সেটা কিন্তু আপ হচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ভোল্টেজটা আমাদের স্কোয়ার হয়ে গেল। আর আমাদের সেকেন্ড যে ভোল্টেজ সেটা কিন্তু ফার্স্ট ভোল্টেজ যে 73 সে ভোল্টেজটা ঠিক আছে এবং সেকেন্ড যে ভোল্টেজটা আমাদের সবুজ যে রেখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও খুলে নেই। তো বোঝা গেল এই পাশে স্টেপার নট ওয়ার্কিং। এখন এই পাশটায় দেখব। এক পাশে দেখলেই বোঝা যায় যে নেগেটিভ পজিটিভ দুই পাশটাই আমাদের স্টেপার কাজ করতেছে না। তো এই পাশটাও দেখব আমরা। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই যে কোনো এক সাইডে স্টেপার দেখলেন আর এক সাইডে দেখলেন না। তো এতদিন কাজ করতে করতে এতটুকু অভিজ্ঞতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এক সাইডে দেখলেই বোঝা যায়। কিভাবে বোঝা যায় আমি দেখতে পাচ্ছেন এটা কিভাবে বোঝা যায় আমি বলি। হ্যাঁ সেটা হচ্ছে এদের অডিও সিগন্যাল আছে, ঠিক আছে। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ সিগন্যাল। পজিটিভ সিগন্যাল, নেগেটিভ সিগন্যাল। আচ্ছা, এটা নেগেটিভ। এখন এখন আবার এই দেখেন সাউন্ড কিন্তু দুই সাইডে কিন্তু স্কোয়ার হয়ে গেছে, দুই সাইডে কিন্তু ফেটে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন আমাদের যদি যে কোনো এক পাশটা যদি সাইন ওয়েভ থাকতো আর এক পাশটা যদি স্কোয়ার হয়ে যেত, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে বুঝতাম যে যে পাশটা সাইন ওয়েভ আছে ওই পাশটা কাম করতেছে, কাজ করতেছে। হ্যাঁ বুঝতে আর পারছি। দুই সাইডে যেহেতু ফাটেছে তার মানে নেগেটিভ পজিটিভ দুইটাই কাজ করতেছে না। কাজ করতেছে না। তো এটাই সেটার সমস্যা এবং এই সমস্যাটা আমরা কোথায় থেকে ফাইন্ড আউট করব এবং ফাইন্ড আউট করার পরে আমরা রিপেয়ার করার পরে আপনাদেরকে বলবো যে সমস্যা এখানে ছিল এবং এখান থেকে আমরা সমাধান করেছি। এখন বিভিন্ন টেকনিশিয়ান ভাই আমাদের কাছে যারা ফোন দেয় তারা জানে আলহামদুলিল্লাহ যথাসাধ্য আমরা চেষ্টা করি তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু ভিডিওতে কোনো কাজ বুঝাই না। এই কারণেই যে একই সমস্যা বিভিন্ন জায়গা থেকে সমাধান হয় এবং বিভিন্ন জায়গা থেকে সে সমস্যাটার উৎপত্তি স্থল হয়। তো যার কারণে ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না বা বলাও সম্ভব হয় না। যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে জেনে নেবেন। তো এটা এখন কাজ করা হবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই অ্যাম্প্লিফায়ারটি ইতিমধ্যে আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আমরা এখন লোড টেস্ট করব। আগে কেমন অড পাওয়া যেত সেটা আপনারা দেখেছেন এবং আমাদের স্টেপারটা কাজ করতো না, নট ওয়ার্কিং ছিল, সেটাও কাজ করা হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছেন 0 dB পর্যন্ত চ্যানেল এ এবং চ্যানেল বির ভলিউমটা রাখা হয়েছে। এখন আমরা মিক্সার থেকে ভলিউমটা আপ করে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন এবং অসিলোস্কোপের দিকে আপনাদেরকে একটু দেখাই। দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের ভলিউমটা আপ করা হচ্ছে এবং আমাদের সিগন্যালটা বাড়ছে। দেখতে পাচ্ছেন আমাদের স্টেপারটা সুন্দরভাবে খুলে গেছে এবং আমাদের ওয়াটটা দেখতে পাচ্ছেন, আউটপুট ওয়াট পাচ্ছি আমরা কত, সর্বোচ্চ পিক আউটপুট পেয়ে যাচ্ছি আমরা 1900 ওয়াট আউটপুট পেয়ে যাচ্ছি। আউটপুট ভোল্টেজ 83 এবং আউটপুট ভোল্টেজ হচ্ছে আমরা পাচ্ছি 20.4 20.2 এবং এইটা আমরা 1900 ওয়াট আউটপুট পাচ্ছি। এটা কিন্তু ক্লিন, ডিস্টরশন নেই সাউন্ডের মধ্যে। এবং আরও যদি আমরা সাউন্ডটা আপ করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন 2500 ওয়াট পর্যন্ত 96 ভোল্ট পর্যন্ত আমরা আউটপুট ভোল্ট পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের সাউন্ডের মধ্যে কিন্তু ডিস্টরশন চলে আসছে, স্কোয়ার হয়ে গেছে আমাদের সাউন্ডটা। তো আমরা
অপারেটর যারা আছেন তারা অবশ্যই সাউন্ডটা স্মুথ পর্যন্ত রাখবেন, যে এখানে যে ক্লিপ সিগন্যালটা আছে এই সিগন্যালটা যেন কন্টিনিউয়াসলি জ্বলে না থাকে। এটা হালকা করে বাড়ি দিতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি যদি জ্বালান সেক্ষেত্রে আপনার স্পিকার এবং অ্যাম্পলিফায়ার দুটোই ক্ষতিগ্রস্ত হবে। তো আশা করি বুঝাইতে পারছি। এবং এই ধরনের সমস্যা যাদের আছে ক্লাস এইচ অ্যাম্পলিফায়ারগুলোতে, যে প্রথমে প্রেশার পাইতেন কিন্তু একবার নষ্ট হওয়ার পরে বারবার সার্ভিসিং করতেছেন, মন মতো হচ্ছে না, প্রেশার পাচ্ছেন না, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে। তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন। এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া, আমাদের জন্য দোয়া করবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিতে পারি এবং আমরা সুনামের সাথে সামনে অগ্রসর হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনস, গুলটা বাজার, তারা, সিরাজগঞ্জ। ধন্যবাদ।